হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটিতে। আজ আমরা একটি মডেল টেস্ট সমাধান করব। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বন্ধন শব্দের সঠিক অক্ষরবিন্যাস কোনটি? বন্ধন শব্দের সঠিক অক্ষরবিন্যাস হচ্ছে খ, ব দন্তন্য হসন্ত যোগ আঠুয়া কান্দাবাঙ্গা দহ দন্তন্য হসন্ত। এটি বন্ধন শব্দের সঠিক অক্ষরবিন্যাস এটা। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ হচ্ছে বরিকার্য যোগ ইয়। এবং নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? এর উত্তরটি হচ্ছে শুভেচ্ছা। শুভেচ্ছা কোনো প্রত্যয়যোগে গঠিত হয়নি। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে অনমনীয়। বহুব্রীহি সমাসবদ্ধ পদ অনমনীয়। নিচের কোনটি বিশেষ্য পদ? নিচের কোনটি বিশেষ্য পদ? বিশেষ্য পদ হচ্ছে গাম্ভীর্য। গাম্ভীর্য হচ্ছে বিশেষ্য পদ। নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোন শব্দে নত্ব বিধি অনুসারে মূর্ধন্যের ব্যবহার হয়েছে? নিচের কোন শব্দে নত্ব বিধি অনুসারে মূর্ধন্যের ব্যবহার হয়েছে? এটি হয়েছে প্রবণ শব্দটিতে ব্যবহার হয়েছে। পয়রফলা ব মূর্ধন্য। প্রশ্ন নাম্বার 8, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তরিত করলে হয়, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তরিত করলে হয়, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা বাতিল। এবং 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, হেড মৌলবী কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? হেড মৌলবী, হেড ইংরেজি এবং মৌলবী ফার্সি। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে রবি বৈষ্ণব বয়স্কার বি, রবি যোগ রস্যই নয় দয়ের ফলা ইন্দ্র, রবি যোগ ইন্দ্র। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ? এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ? এই পদটি হচ্ছে বিশেষণ পদ। চেনা হচ্ছে বিশেষণ পদ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? কাজী নজরুল ইসলামের রচনা হচ্ছে ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল, কিন্তু বালুচর কাজী নজরুল ইসলামের রচনা নয়। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে? সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। তারপরে 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। কোনটি জসীমউদ্দিনের নাটক? জসীমউদ্দিনের নাটক হচ্ছে বেদের মেয়ে। জসীমউদ্দিনের নাটক বেদের মেয়ে। জসীমউদ্দিনের নাটক বেদের মেয়ে। এটি হচ্ছে, মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? এটি হচ্ছে শ্রী চৈতন্যদেব। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি? মুনির চৌধুরীর অনুদিত নাটকটির নাম হচ্ছে মুখরা রমণীর বশীকরণ। মুনির চৌধুরীর অনুদিত নাটক হচ্ছে মুখরা রমণী বশীকরণ। কোনটি উপন্যাস নয়? কোনটি উপন্যাস নয়? উপন্যাস নয় হচ্ছে কবিতার কথা। কবিতার কথা উপন্যাস নয়। বিষাদ সিন্ধু একটি
বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন 1760 সালে। ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন 1760 সালে। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোহফা কাব্যটি কে রচনা করেন? তোহফা কাব্যটি রচনা করেন আলাওল। তোহফা কাব্যটি রচনা করেন আলাওল। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? এটি হচ্ছে কবিগান। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা হচ্ছে রামরাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা রামরাম বসু। প্রশ্ন নম্বর 26, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? এটি হচ্ছে জ্ঞানান্বেষণ। জ্ঞানান্বেষণ এই পত্রিকাটি প্রকাশিত হয়। প্রশ্ন নম্বর 27, হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম। হরিনাথ সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকা। গ্রামবার্তা প্রকাশিকা। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রামবার্তা প্রকাশিকা। প্রশ্ন নম্বর 28, নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? সেটি হচ্ছে চার ইয়ারি কথা। এটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়। নিচের কোন উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? নিচের কোন উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? সেটি হচ্ছে সীতারাম। সীতারাম। 29 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস? নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? সেটি হচ্ছে নিখিলেশ বিমলা। নিখিলেশ বিমলা। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ বিমলা। প্রশ্নটি হচ্ছে, কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? এটি হচ্ছে কুহেলিকা। কুহেলিকা কাজী নজরুল ইসলামের উপন্যাস। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ এটি? এটি হচ্ছে সোনার তরী। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতার চরণ এটি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর লেখা। কোনটি শওকত ওসমানের রচনা নয়? শওকত ওসমানের রচনা নয় হচ্ছে ভেজাল। ভেজাল শওকত ওসমানের রচনা নয়। তারপরে হচ্ছে, প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার ড্যাশ রিফিউট ফিল ইন দ্য গ্যাপস। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার রিফিউট। রিফিউট মতামত বা বিকৃতি খণ্ডন করা। শব্দটি ভার্ব বলে এবং এর পূর্বে প্রিপোজিশন বসে, তা বাক্যটিকে অর্থবোধক করছে না। তবে শব্দটি যদি রিফিউট না হয়ে রিপুট হতো তাহলে শূন্যস্থানে অফ ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়। সেক্ষেত্রে বাক্যটির অর্থ হয়, অধ্যাপক রাজ্জাক ছিলেন একজন খ্যাতিসম্পন্ন পণ্ডিত বা বিদ্বান লোক। প্রশ্ন নম্বর 37, যে ডেভিড কপারফিল্ড ইজ এ অর অ্যান ড্যাশ নোবেল। ডেভিড কপারফিল্ড ইজ এ অর অ্যান নোবেল। এর উত্তরটি হচ্ছে ভিক্টোরিয়ান। ডেভিড কপারফিল্ড ইজ এ অর অ্যান ভিক্টোরিয়ান নোবেল। প্রশ্ন নম্বর 37, অ্যালিজি রিটেন ইজ এ কান্ট্রি
churchyard is written by Thomas Gray. Elegy written in a country churchyard is written by Thomas Gray. প্রশ্ন নম্বর 39, জন স্মিথ is good dash mathematics. John Smith is good in mathematics. Shakespeare measure is a successful Shakespeare's measure is a successful comedy. Measure is a successful comedy. নম্বর প্রশ্নটি হচ্ছে টিচার said the earth dash round the sun. The teacher said the earth dash round the sun. এর গ্যাপে হবে moves. Teacher said the earth moves round the sun. এবার প্রশ্নটি হচ্ছে the romantic age in English literature began with the publication of preface to lyrical ballads. প্রশ্ন নম্বর 43, in English grammar dash deals with formation of sentence. In English grammar syntax deals with formation of sentence. Which of the following books is written by Thomas Hardy? Which of the following books is written by Thomas Hardy? The Return of Native. The Return of Native. প্রশ্ন নম্বর 45, he insisted dash there. He insisted on my going there. He insisted on my going there. প্রশ্ন নম্বর 46, the idiom a stitch in time saves 9 dash refer to the importance of timely action. The idiom a stitch in time saves 9 dash refer to the importance of timely action. প্রশ্ন নম্বর 47, frailty the name is woman is a famous dialogue from William Shakespeare. The poem The Solitary Reaper is written by W. Wordsworth. The poem The Solitary Reaper is written by W. Wordsworth. প্রশ্ন নম্বর 49, The Merchant of Venice is a Shakespeare play about a Jew. The Merchant of Venice is a Shakespearean play about a Jew. What would be the right antonym for initiative? What would be the right antonym for initiative? The answer is apathy. The play Candida is by G.B. Shaw. The play Candida is by G.B. Shaw. Number 52, which of the following writers belong to the Romantic period in English literature? The answer is S.T. Coleridge. This could have worked if I dash been more cautious. The answer is had. This could have worked if I had been more cautious. The climax of a plot is what? The climax of a plot is what happens is at the height. The climax of a plot is what happened at the height. Question number 55, London town is found a living. London town is found a living being in the works of Charles Dickens. London town is found a living being in the works of Charles Dickens. প্রশ্ন নম্বর 56, I have been living in Dhaka. I have been living Dhaka since
2000. Give the antonym of the word transitory. Give the antonym of the word transitory. Transitory এর অ্যান্টোনিম হচ্ছে পার্মানেন্ট। ট্রানজিটরি এর অ্যান্টোনিম হচ্ছে পার্মানেন্ট। প্রশ্ন নম্বর 58, ভার্ব অফ নাম্বার ইজ। ভার্ব অফ নাম্বার ইজ নাম্বার। প্রশ্ন নম্বর 59, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান is taken from the poem of Child is the Father of Man is taken from the poem of W. Wordsworth, William Wordsworth. Slow and steady wins the race. Slow and steady wins the race. Man is a political animal. Who said this? Man is the political animal is said by Aristotle. প্রশ্ন নম্বর 62, who is known as the poet of nature in English literature? Who is known as the poem of nature in English literature? সেটি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Identify the correct sentence. Yesterday he has gone home. Yesterday he did gone home. Yesterday he had gone home. Yesterday he went home. এটা সঠিক উত্তরটি হচ্ছে yesterday he went home. A passage to India is written by 64 নম্বর প্রশ্নটি হচ্ছে A passage to India is written by E.M. Foster. A passage to India is written by E.M. Foster. Gitanjali of Rabindranath Tagore was translated by W.B. Yeats. Gitanjali of Rabindranath Tagore was translated by W.B. Yeats. প্রশ্ন নম্বর 66, venerate means respect. Venerate means respect. Credit TK 5000 dash my account. 67 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক্রেডিট টিকে 5000 to my account. To do away with means 68 নম্বর প্রশ্নটি হচ্ছে to do away with means to get rid of. To do away with means অর্থ to get rid of. Who of the following writer was not a novelist? Who of the following writers was not a novelist? W.B. Yeats. Which one, প্রশ্ন নম্বর 70, which one is a correct sentence? 70 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে paper is made from wood. Paper is made from wood. 71 নম্বর প্রশ্নটি হচ্ছে বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? এটি হচ্ছে অস্ট্রিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। প্রশ্ন নম্বর 73, বাংলাদেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? আইন ও আকবরী। প্রশ্ন নম্বর 74, ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। প্রশ্ন নম্বর 75, বাংলার 76-এর মন্বন্তর এর সময়কাল হচ্ছে 1770 খ্রিস্টাব্দ। বাংলার 76-এর মন্বন্তরের সময়কাল 1770 খ্রিস্টাব্দ। প্রশ্ন নম্বর 76, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 31 জানুয়ারি 1952 সালে। 31 জানুয়ারি 1952 সালে। 6 দফা দাবি পেশ করা হয়
1966 সালে। 6 দফা দাবি পেশ করা হয় 1966 সালে। 1971 সালের 7ই মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন হয়েছিল সেটি হলো পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। প্রশ্ন নম্বর 79, 26 মার্চ 1971 স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। 26শে মার্চ 1971 স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। প্রশ্ন নম্বর 80, বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়। বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। সুন্দরবন এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? সুন্দরবনের 62% ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে বাংলাদেশে। এমডিজি এর অন্যতম লক্ষ্য কি? এমডিজি এর অন্যতম লক্ষ্য হচ্ছে ক্ষুধা ও দারিদ্র্য দূর করা। ক্ষুধা ও দারিদ্র্য দূর করা। প্রশ্ন নম্বর 83, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? 13তম। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? বাংলাদেশের জাতীয় সংসদ 1 কক্ষ বিশিষ্ট। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? 111টি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? এটি হচ্ছে পাঙ্গন। ঢাকার ধোলাইখাল কে খনন করেন? ঢাকার ধোলাইখাল ইসলাম খান খনন করেন। ঢাকার ধোলাইখাল ইসলাম খান খনন করেন। প্রশ্ন নম্বর 90, বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? হচ্ছে 9 মে 1954 সালে। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? এটি হচ্ছে 9 মে 1954 সালে। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? সেটি হচ্ছে 14 ডিসেম্বর 1971 সালে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রশ্ন নম্বর 92, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। প্রশ্ন নম্বর 93, বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি? বাংলাদেশের বৃহত্তম জেলা 17টি, 20টি, 64টি, 19টি, এর মধ্যে কোনোটি নয়। 1947 সালের পূর্ব পর্যন্ত বর্তমান বাংলাদেশের ভূখণ্ডের জেলা সংখ্যা ছিল 16টি। 1947 সালে দেশ বিভাগের সময় নদিয়া জেলা থেকে প্রাপ্ত অংশ নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে 17তম জেলা কুষ্টিয়া গঠিত হয়। পরবর্তীতে 1969 সালের 1 জানুয়ারি বৃহত্তম বরিশাল জেলা থেকে পটুয়াখালী 18তম এবং পটুয়াখালী 18তম, একই সাথে 1 ডিসেম্বর বৃহত্তম ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল 19তম জেলা আত্মপ্রকাশ করে। এরপর 26 ডিসেম্বর 1978 সালে বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে 20তম জেলা হিসেবে গঠিত হয় জামালপুর। তারপর বিভিন্ন সময় বিভিন্ন তারিখ ও প্রজ্ঞাপন মূলে দেশে জেলার সংখ্যা হয় 64টি। সুতরাং
বাংলাদেশের বৃহত্তর জেলা এই জায়গায় উল্লেখ নেই। 94 নম্বর প্রশ্নটি হচ্ছে শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? শুভলং ঝর্ণা রাঙামাটি জেলায় অবস্থিত। শুভলং ঝর্ণা রাঙামাটি জেলায় অবস্থিত। 95 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে লালপুর নাটোর। লালপুর নাটোর। যেহেতু পুর আছে তার জন্য বোঝা যাচ্ছে যে পূর্বে পুড়ছে, তার জন্য লালপুর। লালপুর উষ্ণতম স্থান, এটি নাটোরে অবস্থিত। প্রশ্ন নম্বর 96 বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। 17 জানুয়ারি 1972 সালে। প্রশ্ন নম্বর 97 কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম 4টি চরণ বাজানো হয়। নম্বর 98 ইসিএনইসি এর চেয়ারম্যান বা সভাপতি কে? এর সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। প্রশ্ন নম্বর 99 অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত? অগ্নিশ্বর কলা এই ফসলের উন্নত জাত। প্রশ্ন নম্বর 100 বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি? বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় অর্জন হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। যুদ্ধাপরাধীদের বিচার। প্রশ্ন নম্বর 101 কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? সেটি হচ্ছে কোরিয়া সংকট। কোরিয়া সংকট। প্রশ্ন নম্বর 102 সুয়েজ খাল কোন বছর চালু হয়? সুয়েজ খাল চালু হয় 1869 সালে। সুয়েজ খাল চালু হয় 1869 সালে। প্রশ্ন নম্বর 103 নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে? সেটি হচ্ছে 22শে এপ্রিল। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে এটি হচ্ছে 22শে এপ্রিল। প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14 পয়েন্টস এ কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? সেটি হচ্ছে 14 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে। 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 1783 সালে ভার্সাইতে 4টি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রশ্ন নম্বর 106 লাওসের সরকারি নাম কি? লাওসের সরকারি নাম লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক লাওসের সরকারি নাম। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? সেটি হচ্ছে চীন। প্রশ্ন নম্বর 108 জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর শীর্ষ পদটি কি? ইউএনডিপি এর শীর্ষ পদটি হচ্ছে প্রশাসক। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কী পরিমাণ অর্থ মজুত করেছে? সেটি হচ্ছে $100 বিলিয়ন। 110 যুক্তরাষ্ট্র কবে এককভাবে এবিএম এন্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? সেটি হচ্ছে জুন 2002 সালে। আরব লীগ প্রতিষ্ঠা পায় 1945 সালে। ইয়ালট্রা কনফারেন্স এর একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। ইয়ালট্রা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। বর্তমানে ন্যাম এর সদস্য সংখ্যা হচ্ছে বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 120টি। প্রশ্ন নম্বর 114 ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির রচয়িতা হচ্ছে লিও টলস্টয়।
আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর অবস্থিত আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত জেনেভা। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর জেনেভায়। প্রশ্ন নম্বর 116, IAEA এর সদর দপ্তর হচ্ছে এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে। IAEA। সার্ক প্রতিষ্ঠিত হয়, প্রশ্ন নম্বর 117, সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। প্রশ্ন নম্বর 119, আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? আলেপ্পো শহরটি সিরিয়াতে অবস্থিত। আলেপ্পো শহরটি সিরিয়াতে অবস্থিত। প্রশ্ন নম্বর 120, মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা 1910 সালের 26শে আগস্ট তৎকালীন যুগোস্লাভিয়া, বর্তমানে মেসিডোনিয়ার স্কোপেজে একটি আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন। সুতরাং এদিকে কোনো অপশনটি নেই, তাই হবে আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন। যদি থাকতো তাহলে এটা হতো অ্যান্সার। তো প্রশ্ন নম্বর 121, বাংলাদেশ কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সাল থেকে। প্রশ্ন নম্বর 122, বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা 4156 কিলোমিটার। বাংলাদেশের সাথে ভারতের সীমানা 4156 কিলোমিটার। প্রশ্ন নম্বর 123, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য হচ্ছে 11.8 কিলোমিটার। 11.8 কিলোমিটার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য। 124, সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক। প্রশ্ন নম্বর 125, 2004 সালের ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার। প্রশ্ন নম্বর 126, ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুর। প্রশ্ন নম্বর 127, সমুদ্র পৃষ্ঠ 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে 3.5 কোটি। বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে 3.5 কোটি। প্রশ্ন নম্বর 128, বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে? উত্তরটি হলো 99.97%। প্রশ্ন নম্বর 129, বিশ্ব ব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? সেটি হচ্ছে 30%। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 কবে জারি হয়েছে? সেটি হচ্ছে 1 জানুয়ারি। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 জারি হয়েছে 1 জানুয়ারি। প্রশ্ন নম্বর 131, সুনামির কারণ হলো সমুদ্রের তলদেশে ভূমিকম্প। সুনামির কারণ হলো সমুদ্র তলদেশে ভূমিকম্প। প্রশ্ন নম্বর 132, যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। প্রশ্ন নম্বর 133, শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি? সেটি হচ্ছে স্বীকৃতি, স্নেহ, সাফল্য।
উল্লেখিত সব কয়টি? শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে স্বীকৃতি, স্নেহ, সাফল্য সবগুলোই প্রয়োজন। প্রশ্ন নম্বর 134, নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? সেটি হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। প্রশ্ন নম্বর 135, বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান? বায়ুমণ্ডলে শতকরা 0.3% আর্গন বিদ্যমান। প্রশ্ন নম্বর 136, মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? মানুষের রক্তে লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে প্লীহাতে। 137, কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়? এটি হচ্ছে ডায়নামো। প্রশ্ন নম্বর 138, মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের অঙ্গ। প্রশ্ন নম্বর 139, ভাইরাসজনিত রোগ নয় কোনটি? ভাইরাসজনিত রোগ নয় নিউমোনিয়া। ভাইরাসজনিত রোগ নয় নিউমোনিয়া। প্রশ্ন নম্বর 140, প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় জেনেটিক। প্রশ্ন নম্বর 141, কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? সেটি হচ্ছে ডিজেল। প্রশ্ন নম্বর 142, মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। প্রশ্ন নম্বর 143, জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে, এটা গামা হবে, সরি ভুল হয়েছে, গামা রশ্মি। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে গামা রশ্মি। প্রশ্ন নম্বর 144, কোন রং বেশি দূর থেকে দেখা যায়? এটি হচ্ছে লাল রং। লাল রং বেশি দূর থেকে দেখা যায়। প্রশ্ন নম্বর 145, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। প্রশ্ন নম্বর 146, নিচের কোন মেমোরিটি নন ভলাটাইল? সেটি হচ্ছে রম। রম হচ্ছে নন ভলাটাইল, রিড অনলি মেমোরি। প্রশ্ন নম্বর 148, নিচের কোনটি 3G ল্যাঙ্গুয়েজ নয়? এদিকের কোনো অপশনটি সঠিক নয়, সুতরাং এটি হচ্ছে যান্ত্রিক ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ভাষাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিম্নস্তরের ভাষা হিসেবে অভিহিত করা হয়, যাদেরকে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষা বলা হয়। পক্ষান্তরে বেসিক, সি, C++, জাভা, প্যাসকেল, ফোরট্রান, কোবল ইত্যাদিকে উচ্চ স্তরের ভাষা হিসেবে অভিহিত করা হয়, যাকে তৃতীয় প্রজন্মের ভাষাও বলা হয়। সুতরাং অপশনটিতে এগুলো নেই, সো কোনো উত্তরটি হবে না এদিকে। 48, নিচের কোন উক্তিটি সঠিক? 1 কিলোবাইট সমান 1024 বাইট এবং 1 মেগাবাইট সমান 1024 বাইট, 1 কিলোবাইট সমান 1000 বাইট, 1 মেগাবাইট সমান 1000 বাইট। এর উত্তরটি সঠিক হচ্ছে 1 কিলোবাইট সমান 1024 বাইট বা 1024। প্রশ্ন নম্বর 149 হচ্ছে, ওয়াইফাই কোন স্ট্যান্ডের উপর ভিত্তি করে কাজ করে? ওয়াইফাই হচ্ছে IEEE 802.11 এই স্ট্যান্ডের উপর ভিত্তি করে কাজ করে। প্রশ্ন নম্বর 150, নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় টিভি রিমোট কন্ট্রোলে। টিভি রিমোট কন্ট্রোলে।